মদিনার নবী বলেন গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরে গুনার কারণে দুই পার্শ্বের মাটি তোমাকে চাপ দিবে। কবরের মধ্যে একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। জাহান্নামের আগুন কবর ভরে যাও। বালিশে মাথা লাগায় চিন্তা করো, যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, হাদিস সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। আল্লাহর কাছে ক্ষমা চাও রে যুবক। তোমার আমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। জবাব দাও, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কত যুবক আইসা, আজকেও তো আমি নাটোরে ছিলাম, এক যুবক আইসা কান্নায় বিভোর হয়ে গেল, পাবনা বাড়ি। বলে হুজুর আমি একটা ছোট্ট দোকান দেই, আমার এই মোবাইলে ছবি বের করে দেখাচ্ছে, আর বলে আমার এই বডির মধ্যে খোদাই করা করা ছবি অঙ্কন করা ছিল। আপনার বয়ান শোনার পর 1 ফিট পরিমাণে এই ছবি আমি যে অঙ্কন করেছি, এটা উঠানের জন্য প্রায় 11,000 টাকা করে আমার খরচ হয়েছে। হুজুর আমি বুঝ আসার পরেই দাড়িটা রাখছি, আর নামাজ ছাড়ি না, পর্দা করি। হুজুর আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন। কান্না করে আর বলে আমি জাহান্নামে যাইতে পারবো না, গুনাহগার হয়ে মরতে চাই না। হেদায়েতের মালিক আল্লাহ। কপাল খারাপ হইলে উপায় নাই, নবীরে দেখলো 13 বছর আবু জাহাল কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীরে জবাই করতে যাইয়া কালেমার রশি গলায় লাগায়া মুসলমান হয়ে গেল। সেই ওমর এত দামি হয়ে গেল যে রাস্তায় চলে, সে রাস্তায় শয়তান চলে না। সেই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে 2য় নম্বরে ওমর। ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা বলেন কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। এরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবি? কোরআন পড়ে ঠগি নাই, টুপি পরে ঠগি নাই, আল্লাহর সম্মান, আল্লাহর মুহাব্বতে চলতেছি রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার একটা দাবি, তুমি কোরআন শিখো, নবীর তরিকায় চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, আল্লাহ ওয়ালার সোহবতে থাকো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে জিন্দেগি চালাও। কয়দিন আর বাহাদুরি করো?